আপনি যদি একজন গরিব ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি ভিডিওতে শিখিয়ে দেব কিভাবে আপনি গরিব থেকে ধনী হবেন। গরিব থেকে ধনী হওয়ার রাস্তাটা খুবই সহজ। সো আমি আপনাদেরকে অধ্যায়ে কয়েকটি ভাগ করে বুঝিয়ে দিতেছি এবং কয়েকটি উপদেশ দিয়েছি যেগুলোর মাধ্যমে আপনি গরিব থেকে ধনী হওয়ার উপায় জানবেন। সো শুরু করা যাক। অধ্যায় 1, গরিবের মানসিকতা বানাম বড়লোকের মানসিকতা। গরিবের মানসিকতা কি? গরিবের মানসিকতা মানে আমার দ্বারা হবে না, আমাদের পরিবার গরিব, ধনীরা খারাপ, ভাগ্য খারাপ, কেউ সাহায্য করে না। এই কথাগুলো সত্যি মনে হলেও এগুলো তোমাকে আটকে রাখে। 2, বড়লোকের মানসিকতা কি? বড়লোকের মানসিকতা মানে আমি শিখতে পারি, আমি সময় দিলে বদলাতে পারবো, আমার দায়িত্ব নেব, আমি সুযোগ তৈরি করব। প্রথম আদেশ, নিজেকে আর কখনো গরিব মানুষ বলবে না, বলবে আমি এখনো ধনী হইনি। অধ্যায় 2, সময়ের মূল্য বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা হারালে ফেরত আসতে পারে, সময় হারালে কখনোই না। গরিব মানুষ সময় নষ্ট করে কিভাবে? অযথা আড্ডা, ঘন্টার পর ঘন্টা মোবাইল, সিরিয়াস ভিডিও, নালিশ করা। বড়লোক মানুষ সময় ব্যবহার করে কিভাবে? শেখা, চিন্তা করা, পরিকল্পনা করা, কাজ করা। দ্বিতীয় আদেশ, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম? অধ্যায় 3, শিক্ষা সমান সমান ডিগ্রি। অনেকেই ভাবে পড়াশোনা শেষ, এখন কিছু করার নেই। ভুল। বাস্তব শিক্ষা কি? টাকা কিভাবে কাজ করে, মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, বিক্রি, সেল, যোগাযোগ, কমিউনিকেশন, সমস্যা সমাধান। তৃতীয় আদেশ, প্রতিদিন অন্তত 1 ঘন্টায় এমন কিছু শিখবে যেটাতে টাকা বানাতে সাহায্য করে। উদাহরণ, ফ্রিল্যান্সিং, ব্যবসা, মার্কেটিং স্কিল, ডেভেলপমেন্ট। অধ্যায় 4, আয়ের একটি রাস্তা রাখবে না। গরিব মানুষ একটা আয়, চাকরি গেলেই শেষ। বড়লোক মানুষ একাধিক আয়ের পথ, চাকরি প্লাস স্কিল প্লাস বিনিয়োগ। চতুর্থ আদেশ, একটা আয় থাকলেও দ্বিতীয় আয়ের পথ তৈরি করা শুরু করো। উদাহরণ, অনলাইন কাজ, ছোট ব্যবসা শেখানো, সার্ভিস দেওয়া। অধ্যায় 5, সঞ্চয় না করলে ধনী হওয়া অসম্ভব। যতই ইনকাম হোক, সঞ্চয় না করলে কিছুই হবে না। গরিবদের ভুল, ইনকাম কম, সেভ করব কিভাবে? বড়লোকদের নিয়ম, আগে সেভ পরে খরচ। পঞ্চম আদেশ, ইনকাম অন্তত 10% নিজের কাছে থেকে লুকিয়ে রাখো। অধ্যায় 6, ইনের সম্পর্কে কঠিন সত্য, সব ইন খারাপ না, সব ইন ভালোও না। খারাপ ইন মোবাইল, ফ্যাশন, অপ্রয়োজনীয় জিনিস। ভালো ইন ব্যবসা, স্কিল শেখা, আয় বাড়ানো। ষষ্ঠ আদেশ, যে জিনিস টাকা বানায় না তার জন্য ইন নিও না। অধ্যায় 7, মানুষ তোমার সম্পদ, তুমি যাদের সাথে মিশো তুমিও ধীরে ধীরে তেমন হয়ে যাও। গরিব সাইকেল, শুধু নালিশ, বদনাম, হাল ছেড়ে দেওয়া। বড়লোকের সাইকেল, আইডিয়া, সুযোগ, শেখা। সপ্তম আদেশ, যারা সামনে যেতে চায় তাদের সাথে থাকো। অধ্যায় 8, সুশৃঙ্খল ছাড়া কিছু হবে না, মোটিভেশন আসে যায় সুশৃঙ্খল থাকা। অষ্টম অধ্যায়, মন না চাইলেও কাজ করো, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওঠো, নির্দিষ্ট সময়ে কাজ করো, অজুহাত বাদ দাও। অধ্যায় 9, ধৈর্য সবচেয়ে অবমূল্যায়িত শক্তি, আজ শুরু করলে কাল বড়লোক হওয়া যায় না। বেশিরভাগ মানুষ হাল ছাড়ে। 3, বানিয়ে দিতে শুধু বলবে, কমেন্ট বক্সে জানাবে, আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, ভিডিও করার উৎসাহিত বাড়ে এবং নেক্সট পার্ট না গেলে আমি আপনাদেরকে নেক্সট পার্টে অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।